আলহামদুলিল্লাহ, ইসরায়েল নামের দেশটাকে মানচিত্র থেকে মুছে দিবে ইরানের সেনারা, এরকমই নিউজে শুনলাম। পায়রা উড়ে আকাশে যাকে যাকে, আর বাস পাখি উড়ে আকাশে একা। তো এই বাস পাখির মতনই ইরানবাসী মার্কিন ২৭টা ঘাঁটির মধ্যে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছেন। তার পাশাপাশি ২৭টা ঘাঁটি যেসব দেশে দিয়েছে, সেই দেশের অধিকাংশ জায়গায় আক্রমণ মিসাইল মারার দরকার ছিল। সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, যেসব দেশে মার্কিন ঘাঁটি দিয়েছে। আরেকটা সুসংবাদ হলো, ইসরায়েলের নেতৃত্ব দেওয়া লোকগুলো দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে গিয়ে নেতৃত্ব দিচ্ছে যুদ্ধের কিভাবে পরিচালনা করতে হবে। ইসরায়েলবাসীর সমালোচনা জোর উঠেছে, যারা নেতৃত্ব দেবে তারা অন্য দেশে থেকে কেন নেতৃত্ব দিচ্ছে, সামনে কেন আসে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ নামের শিওর নেতানিয়াহু নাকি মারা গেছে, এরকমই গুনগান শোনা যায়, শোনা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ, হয়তো ২৭টা ঘাঁটিতে মার্কিন গাড়িতে আক্রমণ করছে, এটা শুধু অজুহাত। তার পাশাপাশি যেসব দেশে দিয়েছে ঘাঁটিগুলো, সেসব দেশগুলোর মধ্যে মারার দরকার ছিল। সৌদি আরবের জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করছে। সাধারণ জনগণ ইরানের পক্ষে নিয়ে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে যুদ্ধ করানোর জন্য। ইরানবাসী যে সৌদি আরবের যে হিজলা সরকারটা, তার বিরুদ্ধে সবাই রাজপথে নেমে আসছে। তো সৌদি আরবের তেলের ঘাঁটিতে মেরেছে। সৌদি আরব বেশ কিছু জায়গায় মারার দরকার ছিল, শুধু ঘাঁটিগুলোকে শুধু অজুহাত দেখিয়ে আর সম্পূর্ণ বেশ যেসব দেশে ঘাঁটি দিয়েছে ওই দেশগুলোর মধ্যে মারলে মনে হয় একটু ভালো হতো। যারা পাও শর্টেগিরি করছে, তা আলহামদুলিল্লাহ। আর ইসরায়েলবাসী ধ্বংসের লীলা খেলা এখন দেখছে ইরানি সেনাদের কাছ থেকে। যেভাবে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ধ্বংস করেছে, সেভাবে আলহামদুলিল্লাহ আমরা ইসরায়েল নামের দেশটাকে এভাবে ধ্বংস করবে ইরানের সেনারা। আল্লাহর কাছে প্রার্থনা করি মাহে রমজান মাস উপলক্ষে এটার অপেক্ষা রইলাম যে নেতানিয়াহু নাকি জানোয়ার, তার নামটা সঠিক জানিও না, নিন্দার ঝড় হচ্ছে। কিছু বেশি আসতেছে মারা গিয়েছে, আবার কেউ বলছে সে যুদ্ধ চলাকালীন অবস্থায় অন্য দেশে গিয়ে কেন নেতৃত্ব দিচ্ছে। এখন ইয়ানুসি জপছে ইসরায়েল ইহুদিবাদীরা। ফিট দেওয়ালে ঠেকে গেলে কে বড় কে শক্তিশালী এটা কিন্তু দেখে না। ইরানের যখন ফিট দেওয়ালে ঠেকে গিয়েছে, তারা মজবুত হয়ে নাস্তিকদের বিরুদ্ধে নেমেছে। বিজয়ের পতাকা ইনশাল্লাহ উড়বে। এখন সুর বেজে গিয়েছে ট্রাম্পের, নরম সুরে আলোচনা বসার জন্য প্রস্তাব দিচ্ছে। ঠেলা সামলাও বাবা। ইরানবাসীর কথা হলো কি, যখন নেতা হারিয়েছি শেষ কোতে দেখে দিব। এখন লেজ গুটিয়ে ইসরায়েল এবং ইহুদি বাহিনী পালাইবার রাস্তা খুঁজছে। মাটির নিচে গিয়ে, বাংকারে গিয়ে আশ্রয় নিচ্ছে। জয় হবে ইনশাল্লাহ। ইরানবাসীর জন্য এবং ইরানি সেনাদের জন্য দোয়া রইল। সকল দেশবাসী